আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার, আমার উম্মতের কোন নারী পুরুষ সকালবেলা একবার কোরআন, একবার তিনবার পড়বো আল্লাহর সূরাটা পড়বে, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পায় লইব। আবার মাগরিবের পরে আবারও তিনবার পড়বো আল্লাহর সূরা পড়বে, আবারও এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। এর নামাজ আবার বাবা ঘুমাইতে যখন যাবেন, ঘুমানোর আগে আবারও তিনবার পড়বো আল্লাহর সূরাটা পড়বেন, আবারও এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। মাত্র 1 থেকে 2 মিনিট সময় বড় জোর যাইব বাবা, আপনি পুরা কোরআন শরীফটা তিনবার খতম করার সম পরিমাণ সওয়াব পাইলেন। তাহলে আজকে থেকে নিয়ত করে ফেলুন, আপনি ফজরের পরে তিনবার পড়বেন। ইয়া বন্ধু শুনুন শুনুন, আপনি দিনটা শুরু করলেন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া, আবার মাগরিবের পরে তিনবার কুল আল্লাহর সূরাটা পড়লেন, রাত্রটা শুরু করলেন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়া, আবার যখন ঘুমাইতে যাইলেন, ঘুমটা হলো অর্ধেক মৃত্যু। মানুষ ঘুমায়া যায় মানে অর্ধেক মরিয়া যায়, কথা বলেন ঠিক না বেটি? ঘুমায়া যায় মানে অর্ধেক মরিয়া যায়। আপনি ঘুমাইছেন, এখন মোবাইল ছুঁড়ে নিচে কা কইতার না, কথা শুনে গা ঘুমাইলে বাবা পাশ দিয়া যাইলেও বলা যায় না। ইয়া বন্ধু শুনুন শুনুন, আপনি যখন ঘুমাইতে গেলেন, ঘুমাইলেন বাবা, অর্ধেক মরিয়া গেলেন, আপনি ঘুমানোর আগে তিনবার কুল হুয়াল্লাহর সূরা পড়ুন, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে ঘুমাইলেন, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে অর্ধেক মরে গেলেন। যদি একেবারে মরিয়াই যান বাবা, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নিয়ে মরে গেলেন। সহজ না কঠিন? কিন্তু সবাই করে, কথা কন। পয়গম্বর আরবি বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা শুনো, আরেকটা সূরা আছে, এই সূরাটার নাম সূরাতুল হাসর। এই সূরা হাসরের শেষ 3টা আয়াত, এটাও হন করার সময় বানা। নামাজটা ফজরের পড়তে দেরি, মুরব্বী বাবারা, আপনাদের এলাকার না, আমাদের এলাকার মুরব্বীরা দৌড়িয়া যা, ওই আগে তো কোরআন তেলাওয়াত করতো না, কি করব, সার স্টল এই জায়গা জায়গা ইনহিন হয়তো ছিল না, যার কারণে কোরআন তেলাওয়াত করতো। হন ফজরের নামাজটা পড়তে দেরি, দৌড়িয়া যাইতেছে সার স্টলে, দাদা কই যান, চা খাইতাম, কথা বল না কেন? এখন তো আর সূরা হাসরের শেষ 3টা আয়াত পড়ার সুযোগ হয় না, অথচ কত নেক। ইয়া বন্ধু খেয়াল করে শুনুন, আল্লাহর নবী বলেন সূরা হাসরের শেষ 3টা আয়াত পড়বা, 70,000 ফেরেশতারে তুমি কামলা লয়ে আইছো, 70,000 ফেরেশতা তোমার জন্য সারাটা দিন আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহর তো ফেরেশতারা আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ তোমার বান্দা সূরা হাসর তেলাওয়াত করছে, তোমার বান্দারে তুমি maaf করে দাও, তোমার বান্দারে maaf করে দাও। 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই বাবা, এই দিন যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়া, জীবনের গুনাহ maaf করে দিয়া আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছায়া দিবেন। তাহলে এইটা পরে কয়জন হল? পয়গম্বর আরবি বলেন, ইয়া বন্ধু খেয়াল করে শুনুন, আবার মাগরিবের পরে আবার যদি সূরা হাসরের শেষ 3টা আয়াত পড়তে পারো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আবারও রাত্রে বেলা এ বাবা পুরাটা রাত্রের জন্য 70,000 ফেরেশতারে আপনি কামলা লয়ে রয়েছেন। এই 70,000 ফেরেশতা সারা রাত আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এই ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার বান্দারে তুমি maaf করে দাও, আল্লাহ তোমার বান্দারে তুমি maaf করে দাও, আল্লাহ তোমার বান্দারে তুমি maaf করে দাও। এই রাত্রে যদি মারা যান রে বাবা, আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দিয়া, জীবনের গুনাহ maaf করে দিয়া আল্লাহর জান্নাতে আল্লাহর জিম্মাদারিতে পৌঁছায়া দিবেন। এই আমলগুলো করে কয়জন এখন? রাগ করতেছেন নাকি? পয়গম্বর আরবি আরো বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা শুনো, আল্লাহর কোরআনে এমন একটা সূরা আছে যে সূরাটা আল্লাহ তৌরাতের মধ্যে দেন নাই, ইনজিলের মধ্যে দেন নাই, জবুরের মধ্যে দেন নাই, আসমানি কোনো কিতাবে দেন নাই, একমাত্র এই সূরাটা আল্লাহর কোরআনে আল্লাহ দিবেন। এই সূরাটার নাম হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বল আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন
এই সূরাটা কত দামি সূরা জানো নাকি? এই সূরাটা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে, কয় হাজার বছর আগে? 50,000 বছর আগে আসমান জমিন সৃষ্টি করা। আল্লাহ হঠাৎ করে সব ফেরেশতাদেরকে ডাকছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতারা বলেন, এ আমার ফেরেশতারা, আমি আল্লাহ একটা সূরা পড়তেছি, শুনো। এই ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ কুদরতি জবানে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনাইছিলেন। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, এই সূরাটা কোন কিতাবের মধ্যে নাজিল করবা? এই সূরাটা কোন নবীর জন্য নাজিল করবা? কোন নবীর উম্মতের জন্য নাজিল করবা? আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, এই সূরাটা এমন একটা কিতাবের মধ্যে আমি দিমু, যে কিতাবটা আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি কিতাব, যেটা আমার কালামুল্লাহ আল কুরআন, এই কোরআনের মধ্যে আমি নাজিল করবো। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ইয়া আমার ফেরেশতারা শুনো, এই সূরাটা এমন একজন নবীর উপর নাজিল করবো, যে নবী না হইলে 7 আসমান হইতো না, 7 জমিন হইতো না, যে নবীর খাতিরে আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছি। এই যে উড়া কাটা চলছে বিয়া হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ দেখুন গেল কার বাড্ডা দেও না, গান হইলে তো কার ফজর হন্ত থাকলে হইলে খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? চলবো নাকি আরো? আল্লাহু আকবার। পয়গাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইয়া আমার ফেরেশতারা শুনো, এই সূরাটা এমন একজন নবীর উপর নাজিল করব, যে নবী না হলে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না, যে নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবেন না, এমন একজন নবীর উপর আমি এই সূরাটা নাজিল করব। আল্লাহ তখন আল্লাহর ফেরেশতারা আল্লাহরে বলেন, ও আল্লাহ, কত ভাগ্যবান ওই উম্মত, যে উম্মতের জন্য এই সূরাটা নাজিল করবা। কত ভাগ্যবান ওই নবী, যে নবীর জন্য এই সূরাটা নাজিল করবা। আল্লাহ গো, কত ভাগ্যবান ওই জবান, যে জবান দিয়া এই সূরাটা তেলাওয়াত করবে। কত ভাগ্যবান ওই সিনা, যে সিনার মধ্যে এই সূরাটা ধারণ করবে। কত ভাগ্যবান ওই পেট, যে পেটের মধ্যে এই সূরাটা ধারণ করবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি ফজরের নামাজের পরে মাত্র একবার সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তার আমলনামায়ে পুরা কোরআন শরীফটা 10 বার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা আপনার আমলনামায়ে পুরা কোরআন শরীফ 10 বার খতম করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগে সূরা ইয়াসিনটা বলতে। 4 মিনিট সময়ে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পায় না। এখন কোরআন তেলাওয়াত নাই বললেই চলে। জামাই আর বইয়া টিভি দেখে, ছেলেটার বয়স মাত্র 3 বছর, মেয়েটার বয়স 3 বছর। মেয়ে কই মা মা, নাই আর ছেলের মা, মেয়ের মা কই, দেখছো গো আমার ছেলে দেখা যা, আমার মেয়ে দেখা যা, জ্ঞানী হইব, নায়ক রেসি দে কথা বল না কে? অথচ পয়গম্বরে আরবি বলেন, তুমি যখন নামাজে দাঁড়াও, ইয়া বন্ধু শুনুন, নামাজে দাঁড়াইলে মেয়েটারও নামাজে দাঁড় করায় দিবেন। মেয়েটা আপনার সাথে নামাজ পড়বে, আপনি নামাজের সেজদায় যাবেন, মেয়েটাও নামাজের সেজদায় যাবে। আল্লাহ তাআলা ওই মেয়েটার নামাজটা কবুল করিয়া, মেয়ের যেহেতু সওয়াবের দরকার নাই, এই সওয়াবটা কবুল নামাজের সওয়াবটা আল্লাহ আপনার আমলনামা দিয়ে দিবেন। এখন টিভি দেখে মেয়ের লয়া ও জ্ঞানী গো, কথা বল না, ডাক্তারের বই, ইঞ্জিনিয়ার ওই বই তো কত ডাক্তারের মা বাবা। ওই যে আপনাদের হুতাপাড়া একটা ইয়ে আছে না, কিনা গো বৃদ্ধাশ্রম আছে না, এই অনেক ডাক্তার, MBBS ডাক্তারের মা বাবা কিন্তু ঘুরে বসে। কথা কোন ঠিক না বেড়ে? এই কত বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাবা আমরা পত্রিকাতে দেখি, আমরা খবরে দেখি, পয়রা রইছে বৃদ্ধাশ্রমে। আমাদের গাজীপুরের বৃদ্ধাশ্রমে আমাদের একজন কোরআনের হাফেজের মা, একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? নাই, জ্ঞানী বানাইতেছে টিভি দেখায়া। অথচ পয়গম্বরে আরবি বলেন, তোমার ছেলেরা এখন কথা বলতে পারে,
আগে বাবা মা এটা শিক্ষা দিবা না, আগে শিক্ষা দিবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও, এইটা শিক্ষা দাও, সূরা ফাতিহা শিক্ষা দাও, কুল হুয়াল্লাহর সূরা শিক্ষা দাও, কালমা তৈবা শাহাদাত শিক্ষা দাও। এখন ইডি শিক্ষা দিব টিভি লয়ে বই রইছে, ঘরে জিকির নাই, ঘরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই। আহা, ওই যে কইলাম না মহিলা পড়ে রইছে। অথচ পয়গম্বর আরবি বলেন ইয়া আইয়ুহান নাস লা তাত্তাখিদুল বুয়ুতা কুবুরা, ইয়া ঈমানদারগণ শুনো, আল্লাহর নবী বলেন সাবধান, তোমরা তোমাদের ঘরটারে কবরস্থান বানায় ফেলো না, ঘরটারে কবরখানা বানায় ফেলো না। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরটা কবরস্থানের মতো, যে ঘরের মধ্যে নামাজ হয় না ওই ঘরটা কবরস্থানের মতো, যে ঘরের মধ্যে জিকির হয় না ওই ঘরটা কবরস্থানের মতো। কথা বল, কথা বল। এখন মিয়া শুনুন শুনুন, এখন তো বর্তমানে মহিলারাও কোরআন তেলাওয়াত করতে চায় না, অথচ কোরআন তেলাওয়াতের এত ফায়দা, যার কারণে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, ইবাদত বন্দেগী নাই, নামাজ নাই, উলামানো মদ কুর, গাঁজা কুর, ইয়াবা কুর, বাবা কুর। এখন মদেরও মদ কয় না, মদের কো পানি। কথা কয় না, মদের কি কয়? সুদের কই ইন্টারেস্ট, ঘুষের কই ডেমারেজ, গাঞ্জারে কই সিদ্ধি, এবারে কো বাবা, এবারে কি কো বাবা। এক সেরা, এই সেরাটা জীবনে আমার লগে বিয়াদবি করছে না, আমারে দেখলে এত সম্মান করে। আমি মাহফিল করে যাইতেছি, হঠাৎ করে এই সেরা রাস্তার মধ্যে রাত ৩টা মনে হয় বাজে প্রায়, এই মুহূর্তে কইতেছে হুজুর। আমি কই কি রে, এই সেরা তো জীবনে দেখছি না আমার লগে বিয়াদবি করতে, আজকে রাত ৩টার সময় নো আমারে কয় হুজুর এদিকে আন। আমি গেলাম, বাবা কিসে তোমার? হুজুর ওয়াজ করে আইছেন, পোহাট গরম, কত টাকা দিছে দেখি। আমি কই কি রে, সেটা তো কত সুন্দর ব্যবহার, কত সুন্দর ভাষা, জীবনেও তো এরকম করে না, ঘটনা কি? আর একটা কইতেছে হুজুর আমার চোখে ইশারা দে। আমি কই কিসে বাবা? কথা শুনি, হুজুর বাবা হইছে। ঠিক আছে, আমি কইলাম বাজবর বা বাজবর বা বাবা, এটা তো জন্মদাতা পিতারে কো বাবা, তে বাবা বার কাকিবা? হুজুর বাবা বুঝুন না, ইয়াবা খাইছে ইয়াবা। আমি কইলাম ইয়াবা খাইলে লাভ কি হয়? হুজুর 24 ঘন্টার লাগি প্রধানমন্ত্রী হয়ে যা। চিন্তা করছেন নি? আমি জিগাইলাম কেমনে প্রধানমন্ত্রী হয়ে যা? হুজুর তার শরীরে একটা বাবাই। আমি কইলাম যে শক্তি কিরম থাকে? হুজুর একটা আড্ডে ইশারা দিবেন গিয়া বইরা খেসতে থাকে। কেমন প্রধানমন্ত্রীরা হয়েছে মনে হলো। আর একবার সকালবেলা ফজরের নামাজ পড়িয়া, আপনারা গাছটা করেননি, মুরব্বীরা করেন না, যারা নামাজ পড়ে না এরা দাওয়াত দেন না, এইভাবে গাছতে বেরিয়েছি, আমার লগে যুবক কয়েকজন এবার গাছতে বেরিয়েছি, এই চাচার মতো একজন মুরব্বী বেড়া এই বিদেশি লাইট ইন্ডে ঢুকেছি, ইন্ডে ঢুকাইছে, লাইট জ্বলতেছে, এদিক দিয়ে সূর্য উঠতেছে, তার খবর নাই। একবারে এই ব্যাপারে আমি কই চাচারে দর কি হিসেবে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হুজুর বুঝতেন না অ্যাক্সিডেন্ট হয়েছে না। আমি কিছু কিছে? হুজুর পানি খাইছে। কি খাইছে? পানি খাইছে। আমি কইলাম জীবন ভরা কত পানি খাইলাম, একদিনও তো পড়ি না। হুজুর পানি বুঝেন না, মদ খাইছে। আমি কইলাম এই কে কুত্তার গু যেমন হারাম, মদের কুত্তার পায়খানা যেরকম হারাম, মদের এরকম হারাম। হারামদারে পানির লগে মিলাই গেল। কথা বল, মদ হালাল না হারাম? জুড়ে কর। ইয়াবা হালাল না হারাম? গাঁজা হালাল না হারাম? এটা কি হন খাওয়াই আর অভাব আছে? কথা বল না, খাওয়াই আর অভাব আছে? ইডি ওই তোটাকে লেগে, কারণ ওই যে ফেডাতে বাড়ি হয়েছে, এই ফেডে তো কোরআন তেলাওয়াত নাই। মেশিনটার মধ্যে, যে মেশিন থেকে আপনাদের গাজীপুরে তো অনেক মিল ফ্যাক্টরি আছে, দেখবেন হঠাৎ করিয়া মাঝে মাঝে সুতা কাটিয়া যা, কাপড় ভালো হয় না। কি হয়েছে গো? মেশিনটা একটু সমস্যা। কথা বোঝেন না মনে হয়? মেশিন সমস্যা হওয়ার কারণে এই প্রোডাক্টটা যেটা বের হইল এটার মধ্যেও সমস্যা হয়ে যায়। তাইলে যে ফেডে কোরআন তেলাওয়াত নাই, যে জবানে জিকির নাই, যে সিনাই কোরআন নাই, সিনার থেকে ইফেক্ট থেকে যেটা বাড়িব এটা ভালো হইব, এটি চমৎকার গজা করি আবার করিব। কথা বল না কে? বর্তমান যুগে আর একটা রূপ বাড়িছে, এনে বক্স আছে নি, এই যে বক্স, এই বক্স আজকে তো ইনো আনছি, এইটা বক্স চলতো না, আরো বড় লাগবো, কালকে কোন সেরার হকি কাটাইতেছে হিনো লইছিল। মিছা কথা বলতেছি মনে হয়।
আপনার এলাকাতে নাই, আমরা এলাকাতে আছে। ছেলেরে বিয়ে হরাইতেছে বর্তমানে ছেলেরে বিয়া দে। আগে শুনতাম ছেলেরে বিয়া করা মেয়েরে বিয়া দে, এখন মেয়েরা বলি বিয়া করে। কারণ মিশা কথা বলতেছি এটা কয়নি মেয়ে কো আমি অমুকরে বিয়া করছি, ওই পাশে বাপ বিয়া করছি, কে তুই বিয়া বইতারস না কথা বল। এই যে বক্স দেখবেন মেয়েরে বিয়া দিতেছে বক্সের বাজনা নিচে গা, ছেলেরে বিয়া দিতেছে বিয়া করাইতেছে বক্সের বাজনা নিয়া ধুপ 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 শব্দ 2-3 কিলোমিটারের ভিতরে কেউ ঘুমাইতে পারে কথা বল। তাহলে বক্সের বাজনা বাজায়া বিয়া করে হিন্দুরা, বক্সের বাজনা বাজায়া বিয়া করে খ্রিস্টানরা, বক্সের বাজনা বাজায়া বিয়া করে ইহুদিরা। তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া নবীর তরিকা বাদ দিয়া হিন্দুদের তরিকায়, খ্রিস্টানদের তরিকায়, ইহুদিদের তরিকায় বিয়া করতেছো। তুই ফুলাভান কেমনে আল্লাহ আল্লাহ হইব, ফুলাভান কেমনে কোরআনের হাফেজ হইব, ফুলাভান কেমনে নামাজ হইব, এটার লাগি তো মত কোন গাজা করব রাগ করতেছেন নাকি? মুসলমান মনে রাখতে হবে আপনাদের এই এলাকার নাম ত্রিমোহনী। আজ এই বাজারের পাশে এই এলাকার 2 কিলোমিটারের ভিতরে কার বাড়িতে আগামী 1 বছরের ভিতরে বিয়ার মধ্যে বক্সের বাজনা বাজাই, মুরব্বী বাবারা আপনাদেরকে আমি বলবো আপনারা তার নামটা লিখে রাখবেন। আগামী বছর যদি আমার দাওয়াত দেয় মাওলানা সাদ্দাম, এই মাদ্রাসার হুজুররা বা আপনারা কেউ দাওয়াত দেন, তাহলে আগামী বছর আমার হাতে লেখাটা দিবেন, হুজুর আপনি বলে গেছিলেন এই বিয়ার বক্সের বাজনা বাজায়া খ্রিস্টানদের তরিকা, ইহুদিদের তরিকা, হিন্দুদের তরিকা বিয়া করবে না, ওয়াদা দিছিল, এরা করছিল হুজুর এর বাড়িতে বক্সের বাজনা বাজায়া খ্রিস্টানদের তরিকায়, ইহুদিদের তরিকায়, হিন্দুদের তরিকায় বিয়া করাইছে। তাহলে আমি নাম ধরে ধরে জিগামো আগামী বছর কে লাগি গত বছর ওয়াদা দিতেন, কেডা কেডা রাজি আছেন ইনশাআল্লাহ বক্সের বাজনা বাজায় বিয়া করবো না করাবো না, কে কে রাজি আছেন হাত দুটো উড়ায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এইভাবে নারা দেন, নারা দেন, নারা দেন, বলেন বক্সের বাজনা বাজায়া হিন্দুদের তরিকা বিয়া করবো না করাবো না ইনশাআল্লাহ। যারা কইরালাইছুন করাইবেন না, কথা কোন ঠিক না ঠিক? তাহলে এই যে বক্সের বাজনা বাজায়া বিয়া করা, তাহলে ফুলাবান ভালো হইব তেমনি খারাপ কইতাছি নাকি? এই মেয়ে শুনেন, ভালো করে শুনেন, একটা ঘটনা কোয়েলাই ফাঁকে কোয়েলতাম নাকি? ভারতে একজন আল্লাহর ওলি আছেন, আগামীকালকে 2টা এইনো না মিয়া এই দুবাউরা সীমান্ত এলাকায় আগামীকাল 2টা মাহফিল, দিনে বয়ান করা লাগবো আবার রাত্রে বয়ান করা লাগবো, বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না। এই মিয়া শুনেন, ভারতের একটা ঘটনা, ভারতের একজন আল্লাহর ওলি ছিল। আমরা ইসলাম পাইছি অত সহজে না, কারণ হাজার হাজার মাইল দূর থেকে আমাদের বাংলাদেশে ইসলাম আসতে এত সহজে না। ভারতে একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া। এই যে আমরা যেভাবে বয়ান দিতেছি এইভাবে একটা বয়ান দিছিল, এক বয়ান শুই না 60,000 হিন্দু একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া কত খুশি, আমার বয়ান শুই না আপনাদের কাপাসিয়া ত্রিমোহনী এলাকায় একজন হিন্দু মুসলমান হইলে আমি অনেক খুশি হইতাম না? নিজামুদ্দিন আউলিয়া কেমন খুশি, তার একটা বয়ান শুই না 60,000 হিন্দু মুসলমান হয়েছে। এবার নিজামুদ্দিন আউলিয়া বাড়িতে গেছেন, বাড়িতে যায়া খুশিতে আত্মাহারা নিজামুদ্দিন আউলিয়া বাড়িতে যায় মারে ডাক দিয়া বলেন, ইয়া মা শুনো শুনো, আমি তোমার সন্তান নিজামুদ্দিন আউলিয়া, আমার একটা বয়ান শুনা ভারতের দিল্লি শহরে 60,000 হিন্দু একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার মা সন্তানের মুখে এই কথা শুনা নিজামুদ্দিন আউলিয়াকে মা ডাকিয়া বলেন, এ নিজামুদ্দিন তুমি শুনো, তোমার বয়ান শুনা 60,000 হিন্দু যে মুসলমান হইছে, এটা তোমার কারণে হয় নাই, আমি মার কারণে হয়েছে। আল্লাহু আকবার বলেন, হয় নাই? জুড়ে 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 এখন আল্লাহু আকবার, আস্তে আস্তে জুড়ে আল্লাহু আকবার বাইরো না। এই যে কয়টা দিন পরে আইতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই ভক্ত, মদ খায়া মুখে দুর্গন্ধ, ঘুষ খায়া করতে ফেটটা বড়, এই বেলা দুঃখ ফুলের মতো পবিত্র অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাই, বলা দুমাইঙ্গে দেবে বলা তখন জুড়ে কোনে। হ্যাঁ এখন যারা দাড়ি নাই, দাড়িওয়ালা যারা আপনারা চুপ থাকবেন, যারা দাড়ি নাই আপনারা বলবেন, আমি বলবো নারায়ে তাকবীর, যারা দাড়ি নাই আপনারা বলবেন আল্লাহু আকবার, দাড়িওয়ালারা কেউ বলবেন না, যারা দাড়ি নাই তোমরাই বলবো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দাড়িওয়ালারা কইেন না নারায়ে তাকবীর,
আচ্ছা, দাড়ি সারা দেখছেন তো শক্তি কিরম। তবে এই যে মুরব্বী বাবারা মাঝে মধ্যে আমার বাপে কইতো বেটা এই বুড়া হইলে কি পারবে আমার লগে, আসলে আপনার লোকে আমি পারতাম না। আব্বা মরার আগেও, মারা গেছে 2-4-5 বছর হয়েছে, মরার আগেও 1.5 মণ বুঝা মাথায় লইয়ে বলতো, কারণ গৃহস্থর সেরা 100-200 মণ দান ভাই তোমার বাপে, বুঝছেন না, গৃহস্থর গুলা তো আমি আব্বা কত পারবে। আসলে এখনো যদি আমার মাথায় 1.5 মণ দান খালি দেয়া লাইন তাইলে এখনই বই আমার মনে তাইলে এই যে মুরব্বী বাবারা যারা বয়স হয়েছে মুরব্বী হয়েছে তারা মাঝে মধ্যে দোকান পাটে বইয়া বইয়া কয় মোহনের ফুলা পানি দিয়ে আমরা লোকে পারবো নাকি, আমরা হাতের কবজি ভিজাই, আমার বাপে কইতো, আমার দাদা আবার দুনিয়া আছে, আমার বাপে কইতো হাতের কবজি ভিজাই এবার দুধ খাইছি, এরকম মোটা মোটা মাছের কাল্লা খাইছি, আর ফরমালিন মুক্ত খাবার খাইছি। তো ওরা হন জাকাত সব ফরমালিন যুক্ত পারবে এমন লোকে এরকম মাঝে মধ্যে বেড়াগিরি করে মুরব্বী বাবারা দোকান পাটে বইয়া। আপনারা যে বেড়াগিরি করেন চার স্টলে বইয়া, আজকে দেখমু আপনারা বেড়াগিরি ঠিক আছে কিনা। এখন যারা দাড়ি নাই তোমরা চোখ, যারা দাড়ি আছে মুরব্বী দাড়িওয়ালা আপনারা বলবেন আল্লাহু আকবার, তেহি আপনারা জিতেন না ভাগেন, বেড়াগিরি ঠিক আছে কিনা দেখে লাই আমি হনি পরীক্ষা হয়ে যাব। এখন দাড়ি ছাড়া যারা আপনারা কথা কইেন না, যাদের যাদের দাড়ি আছে আমি বলবো নারে তাকবীর, দাড়িওয়ালারা বলবেন আল্লাহু আকবার, নারে যুবকরা কিন্তু ভাগ্য গেছে। হ্যাঁ আরে কম হইলেও তো তোমরা যুবক না, আলহামদুলিল্লাহ অনেক যুবক আছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জোরে কর লাগবো, আস্তে কোন যেত না। এবার আপনারা এই দেশের কাদিয়ানীদেরকে জানায় দিতে হবে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য, কুরআনের জন্য জীবনকে কুরবান দিতে প্রস্তুত রয়েছি। রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিব, কল্লা দেওয়ার প্রয়োজন হলে কল্লা দিব। এই নাস্তিক মুরতাদারা, এই কাদিয়ানীরা, তোদের মিশন বাংলার জমিনে চালাতে দেওয়া হবে না, চালাতে দেওয়া হবে না, ঠিক না বেঠে? এই বিধর্মীদেরকে জানিয়ে দিতে হবে আমরা মুসলমান জাতি, আমরা নারে তাকবীর এভাবে একটা স্লোগান দিয়ে জানিয়ে দিব হযরত শাহজালালের সন্তান আমরা, শাইখুল হাদিসের সন্তান আমরা, শাইখুল ইসলামের সন্তান আমরা, আমরা মদনীর সন্তান। আমরা ইসলামকে বুকে ধারণ করে জীবন যাপন করব, মরব ইসলামকে নিয়েই, ইসলামকে নিয়েই মরব। জানায়া দেন নারে তাকবীরের স্লোগানের মাধ্যমে, জুড়ে একটা স্লোগান দিয়ে আজকে যারা ঘুমিয়ে আছে তাদেরকেও জানিয়ে দিবেন তোমরা ঠকছো, আমরা জিতেছি। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। শুনেন, বলতেছিলাম নিজামুদ্দিন আউলিয়া, তার মা বলতেছে বেটা তোর কারণে মুসলমান হইছে না 60,000, আমি মার কারণে। সুবহানাল্লাহ বুঝতেন না? মাদেরকে বলতে চাই, বর্তমান যুগে তো আর একটা ঘটনা মনে হয়েছে ফাঁকে কয়েলাই, বর্তমান যুগে এত আদরের সন্তানদারে আরে কত কষ্ট করে মা গর্ভে ধারণ করছে, মা ভূমিষ্ঠ হয়েছে, সন্তানকে ভূমিষ্ঠ করার সময় জিহ্বাটা বের করে দিছে, মার জিহ্বাটা বের হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কত কষ্ট করে শিশু সময় সন্তানকে লালন পালন করছে, বড় হয়েছে, সন্তানকে লেখাপড়া করাইছে, বাড়ি ঘর করে লেখাপড়া করে বড় বানায়া, এখন অনেক দেখাশোনা করিয়া খুব মোহাব্বত করিয়া ছেলেটারে বউ বানায় বিয়া করাইয়া পুত্রবধূ যখন বাড়িতে নিয়ে আইছে, আল্লাহ বাসাইলে এবার ভূতের বউয়ে 2-3 মাস বালাই ব্যবহার করছে। 2-3 মাস পরে এই ভূতের বউয়ের সবচেয়ে বড় শত্রু হইল তার শ্বশুর আর শাশুড়ি। কথা কোন ঠিক না বেটি? তবে মনে রাখবেন একটা ঘটনা কোয়েলাই, এক বেডি, এক মহিলা তার শাশুড়িরে বাদ দেয় বাঙ্গা প্লেটে। কে বাঙ্গা প্লেটে ভেজ দেয় কেমনে? এখন তার ছেলেরা কই যা যা তোর দাদিরে বাঙ্গা প্লেটে করে বাদ দিয়া। এবার দাদিরে ছেলের মাধ্যমে বাঙ্গা প্লেট দিয়া বাদ দেওয়ায়। দাদি তো ছেলে তার শাশুড়ি বাঙ্গা প্লেটে খা। এবার নাতিরা কই দাদি তোমারে আম্মা বাঙ্গা প্লেটে বাদ দেখে এটা তোর মা দে, এটা আমি কি করা যাবো, সমস্যা নাই আমি খাইতেছি। মহিলার মুরব্বী মহিলা তো বুঝেন, এবার বাঙ্গা প্লেটে দাদি খায়। আল্লাহু আকবার। বছর খানিক পরে হঠাৎ করে দাদি মরে গেছে। দাদি যখন মরে গেছে, এবার মহিলা ছেলের মা বাঙ্গা প্লেট লয়ে যাইতেছে, জংলায় ফালাই দিত। এবার ছেলে কই মা এই বাঙ্গা প্লেট লয়ে কই যাও? কইটা ফালাই দিতাম, এটা তোর দাদি নাই, এটা খাইবো কেটা?
এটা ভালো দিতাম নিতেছি। এবার ছেলে কই, মা নবীর একটা হাদিস শুনো, নবীজি বলেছেন কামা তাদিনু তুদানু, তো জৈসা করেগা ঈসা পায়েগা। মা তুমি আমার দাদিরে, তোমার শাশুড়িরে বাঙ্গা প্লেটে বাদ দিছো, তুমি যেদিন শাশুড়ি হইবা এই দিন তোমার ভূতের বউ তো তোমারে বাঙ্গা প্লেটেই বাদ দিব। এই দিন বাঙ্গা প্লেট কইতে আনবো, এইটা দেও মা আমার হাতে দাও। মার কাছ থেকে কায়রা নিয়া সুন্দর করে দয়া এরপরে বাঙ্গা প্লেটটা সিন্ধুকের ভিতরে বাক্সের ভিতরে হামলায় রাখছে। মনে রাখবেন মা বোনরা, শ্বশুর শাশুড়ি যে বেডির পেট থেকে হইছে এই বেডিরে ভালো লাগে না। যে বেড়ার সন্তান খাওয়াইয়া লেখাপড়া করে বড় বানায়া বাড়ি ঘর করে দেয়া, ছেলেদের বিয়া করে তোমার ভূতের বউ বানায়া আদর করে স্বর্ণ গয়না দিয়া একেবারে কত সম্মান দিয়া তোমারে আনছে, ওহন তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ভূতের বউ। তো তোমার শ্বশুর আর শাশুড়ি মনে রাখবা, তুমি যেদিন শ্বশুর শাশুড়ি বা তুমি যতটুকু বেয়াদবি করছো, তোমার ভূতের বউ তোমারে আরো তোমার সাথে 10 গুণ বেশি খারাপ ব্যবহার করবে। কথা বলেন ঠিক না ঠিক? বাঙ্গা প্লেটে বাদ দেওয়ার কারণে ছেলে যদি নবীর হাদিস শুনায়া দিতে পারে, তুমি আমার দাদিরে বাঙ্গা প্লেটে বাদ দিছো, তোমার পুতের বউ তোমারে বাঙ্গা প্লেটে বাদ দিব, এটা লাগি তুই দিই। মনে রাখবেন মা বোনরা, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবেন না। কথা কর, বর্তমান যুগে শ্বশুর শাশুড়ির লাগে বেয়াদবি করে কি করে না? এই যে আপনাদের এই মাঝে মধ্যে আমি একদিন গেছিলাম ওই যে হুতাবাড়া কিনাকো বৃদ্ধাশ্রমে গেছিলাম, আল্লাহু আকবার, যে মহিলারা দেখে আইছি, যে পুরুষগুলোরে দেখে আইছি, আমার কাছে লাগছে এরা সবাই সম্ভ্রান্ত ফ্যামিলির ধনী মানুষ। একটা রিক্সাওয়ালার বাপ আমি পাইছি না, কারণ চেহারাতে তাকাইলে কিছুটা বোঝা যায়। কথা কন না কে? কিছুটা বোঝা যায় না? বোঝা না যে সম্ভ্রান্ত ফ্যামিলির এই লোকটা অনেক বড় লোক, অনেক কোটি টাকার মালিক মনে হয়েছিল। এরাই বৃদ্ধাশ্রমে আজকে কাতরাচ্ছে। বাবা সাবধান, মা বোনদেরকে বলবো কোনোদিন শ্বশুর শাশুড়িরা কষ্ট দিয়েন না। আর একটা বর্তমান যুগে আমি মাওনা চৌরাস্তা, আমি যখন হঠাৎ করে মাহফিল থেকে আসলাম, আসার পরে দেখি এক নেতা দুইটা বাজে, এক নেতা হোটেলে খা। আমি কইলাম ভাই কি ব্যাপার, হোটেলে খান কে? বাড়িতে যান গা, বাড়িতে যায় খান। ও হুজুর বাড়িতে যায় খান? 10টার পরে বাড়িতে গেলে, 10টার পরে যদি বাড়িতে যাই লয়া খাও গা। আমি উঠতাম, আপনার বউ উঠে না? মারি আমার বউ উঠবো? হ্যাঁ, কি মনে হলো? আর আমরা মাছ আসিরা আমরা দেখছি, আমার বাবা ব্যবসা করতো বাজারে, বাজার থেকে আসতো 12টা 1টা বাজতো, কনকনা শীতের মধ্যে আমরা মাছ আসিরা, এখন এই যে মুরব্বীরা যারা আছে উনাদের বিবিরা এখনো এই আমলগুলো করে। আমি দেখছি না আব্বারে তুই মা খাইতে 12টা 1টা সময় আসতো, দেখতাম খাবার পাক করার পরে আমরারে খাওয়ায়া এরপরে একটা ডেক্সির মধ্যে একটু পানি দিয়া চুলার মধ্যে তুলে দিত, কারণ শীতের মধ্যে আইতেছে, ঠান্ডা লাগছে না, গরম পানি দিয়া পাও দইতো আব্বা। আমি দেখতাম এটা মা করতো। আর ওই 12টা 1টার সময় মা আব্বারে নিয়ে খাইতো। আর মনের যুগে 10টা বাজলে বাড়িতে গেলে ওই আসলো আর একটা আছে নাকি, লইয়া খাও, এই করো এই করো। কথা কোন না কি? অথচ নবী বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। তুমি যদি মারা যাও, তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, এই উসিলাই তোমার গুনাহ maaf করে আল্লাহ জান্নাত দিয়ে দেন। এখন জামাই যদি একটা কো, হে আরো 3টা কো, জামাই একটা গালি দিলে হে আর আরে বাবা, এটা আপনাদের গাজীপুর, যেহেতু আমি 20 বছর প্রায় ছিলাম, আমি আপনাদের গাজীপুরে এটা বেশি দেখছি। আপনারা একটু রাগ করুন না, যে আল্লাহর রাস্তায় maaf করে দিন, যে জামাই রেও তুই তাই হইরে কো। আরে জামাই রে, আমি দেখছি আমার মারে সন্তান ভালো হইব কেমনে মিয়া? আমার মারে একজন ডাকতেছে, এই ভাই কই আসুন, ভাই বাড়িতে আসুন। আমার মা কইতো উনি বিলে গেছেন, উনি কাজ করতে গেছেন, আর জামাই রে বলি কেমনে তুই তাই হইরে কো, কত বড় বিয়া। আরে জামাই, এই জামাই আল্লাহ রাসূল বলেন আল্লাহকে ছাড়া আর কারো পায়ে সিজদা দেওয়ার অনুমতি থাকলে মহিলাদেরকে বলতো তোর স্বামীর পায়ে সিজদা কর। যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি নাই, যার কারণে মহিলাদেরকে এই কথা আল্লাহ বলেন নাই তোর স্বামীর পায়ে সিজদা কর। বুঝছেন নি? তাহলে এখন বর্তমানে মহিলারা কি কর? সাবধান,
স্বামীর মনে কষ্ট পা মনে আমি চিন্তা করলাম ও তুমি এরম নেতা তোমার বউয়ের 12টার 10টার ঘরে গেলে বাদ দেয় না। আলহামদুলিল্লাহ আমরা যখন বাড়ির ওয়াজ মাহফিল করে 3টার সময় যাই ডাক একটা দেওয়ার পরে আর ডাক দেই না দেখি। তবে একটা কথা আমার মনে হয়ে গেছে এই মুহূর্তে, আমার মা আমার জুতার আওয়াজ শুই না পায়ের আওয়াজ শুনে বিচালা তো আবু আইসোস এটার নামে মা আর হেরে ডাক দেওয়ার লোকে জুড়ে। সাবধান, মা বাবার আলোচনা যদি অন্য সময় সুযোগ হয় করবাম, আজকে করতাম না। মনে রাখবা এবার নিজামুদ্দিন আউলিয়ার মা বলতেছি, বাবা তোমারটাও বলতেছি, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের মা বলে আমার কারণে তোমার বয়ান শুনে 60,000 হিন্দু মুসলমান হয়েছে। মনে আছে নি? মনে আছে? এবার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মারে ডাক দিয়া বলেন, হে মা তুমি তো বয়ান দেও নাই, বয়ান তো আমি দিছি, কিন্তু আমি তোমার সন্তান এই কারণে তোমার কৃতিত্ব থাকতেই পারে। মা তোমার কারণে কেমনে বলো বলো। মা ডাক দিয়া বলি, নিজামুদ্দিন রে আমি তোমার মা, যেদিন থেকে আমি বালেগা হয়েছিলাম এই দিন থেকে আমার শরীরের একটা পশম যাদেরকে দেখানো যায় নাই তাদেরকে দেখাই নাই। এই দিন থেকে আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। এই দিন থেকে একদিন আমি কোরআন তেলাওয়াত বাদ দেই নাই। নিজামুদ্দিন রে আমি তোমার মা, বালেগা হওয়ার কিছুদিন পরে তোমার বাবার সাথে আমার বিয়ে হয়ে যায়, একদিনও তোমার বাবার সাথে বিয়াদবি করি নাই। নিজামুদ্দিন রে তোমার বাবারে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তাম, তোমার বাবারে নিয়ে ইশরাক আওয়াবিনের নামাজ পড়তাম। নিজামুদ্দিন রে তোমার বাবার সাথে বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে যখন আমি বুঝতে পারি আমার পেটের ভিতরে সন্তান, তুমি যখন আমার পেটের ভিতরে গেছো তখন আমি কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিলাম। তাহাজ্জুদের নামাজ পড়া আগে পড়তাম 5 পারা 4 পারা 5 পারা করে, এরপরে তাহাজ্জুদের নামাজ পড়া পেটে সন্তান যখন চলে গেছিল, তুমি যখন আমার পেটের ভিতরে গেছিলা তখন আমি কোরআন তেলাওয়াত বাড়াইয়া আমি কোরআন তেলাওয়াত করতাম 5 পারা 6 পারা 7 পারা করে, 7 পারা করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করতাম আর বলতাম, আল্লাহ আমার পেটের সন্তানটাকে তোমার ওলি বানায়া দিও। নিজামুদ্দিন রে 10 মাস পরে তুমি যখন আমার পেট থেকে ভূমিষ্ঠ হইছো, আমার রক্ত পানি যখন বন্ধ হয়েছিল তখন আমি তোমারে শোয়া রাখতাম বিছানাতে। তুমি যখন খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করতা, আমি তোমার মা দৌড়িয়া যায় তাড়াতাড়ি যায় ওযু করতাম, ওযু কইরা যাই নামাজটা বিছায়া 2 রাকাত নফল নামাজ পড়তাম। 2 রাকাত নফল নামাজ পড়া এরপরে এই যাই নামাজে বইসা তোমারে দুধ পান করাইছি। নিজামুদ্দিন রে দীর্ঘ 2টা বছর তোমারে দুধ পান করাইছি, এক মুহূর্তেও আমি ওযু ছাড়া তোমারে দুধ পান করাই নাই, একদিনও আমি 2 রাকাত নফল নামাজ ছাড়া তোমারে দুধ পান করাই নাই। নিজামুদ্দিন রে দীর্ঘ 2টা বছর এরকম তোমার জন্য কষ্ট করছি। আজকে যখন তুমি বড় হইছো, তুমি যখন ভারতের দিল্লিতে বয়ান দিতেছিলা তখন আমি 2 রাকাত নফল নামাজ পড়া আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমার সন্তান নিজামুদ্দিন আউলিয়া বয়ান দিতেছে, তার বয়ান শুনা যেন ভারতে হাজার হাজার হিন্দু মুসলমান হয়ে যায়। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দিয়া কান্দিয়া বলছিলাম, নিজামুদ্দিন রে ইয়া নিজামুদ্দিন এবার তুমি বলো তোমার বয়ান শুনা 60,000 হিন্দু যে মুসলমান হলো এটা তোমার কারণে হইছে না আমি মার কারণে হইছি? নিজামুদ্দিন আউলিয়া এবার মায়ের পায়ে ধরে বলেন, ও মা তোমার চোখের পানির কারণে, তোমার দোয়ার কারণে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে, তোমার তাহাজ্জুদের কারণে আজকে আমি তোমার সন্তান নিজামুদ্দিন আউলিয়া, তোমার দোয়ার উসিলায়, তোমার কোরআন তেলাওয়াতের উসিলায় আমার বয়ান শুনা 60,000 হিন্দু যে মুসলমান হইছে এটা একমাত্র তুমি মার কারণেই হইছে। আমরার মারা বোনেরা কয়দিন কোরআন তেলাওয়াত কইরা তাহাজ্জুদ কইরা ইশরাক আওয়াবিন কইরা সন্তানের জন্য দোয়া করে? কন্যাগা পাওয়া যায় খুব কম। এই জন্য বাবা সাবধান। সর্বশেষ একটা কথা, আজকে আমি দেখলাম বাবা আপনাদের সেই মাদ্রাসা নূর ইত্তেহাদুল উম্মাহ মাদ্রাসা, আমি আশ্চর্য হয়ে গেলাম। আপনাদের হুজুর মাওলানা সাদ্দাম, হ্যাঁ মাওলানা সাদ্দাম আপনাদের মসজিদের ইমাম সাহেব মনে হয় না? এই হুজুর কিন্তু আমার ছাত্র। আমি 2010-এ মৌলানা ভারে গেছি। আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হইবেন, আমার 1,500-এর মতো উপরে 1,500-এর উপরে ছাত্র আছে মাওলানা মুফতি মুহাদ্দিস। এই বয়স একটা কম হয়েছে না, 40 হয়েছে, বুঝছেন নাকি? 1,500-এর উপরে আমার ছাত্র মাওলানা মুফতি মুহাদ্দিস। এই যে আপনাদের এই যে আরেকজন মাওলানা মামুন, হেও আমার ছাত্র। হ্যাঁ
এরকম আমার হাজার হাজার ছাত্র সারা বাংলাদেশে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে এটাই বলি, আজকে আমি দেখা অনেক খুশি লাগলো। এই যে ছেলেটা যেভাবে সহি শুদ্ধ করিয়া, আপনারা দুরূদ শরীফ পড়েন, টিহি পড়েন, কিন্তু দুরূদ শরীফটা সহি হইল কিনা আপনারা বলুন। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা কারণের মধ্যে প্রথম কারণটা কোনটা? নামাজে অশুদ্ধ করা। এখন নামাজে শুদ্ধ করে কয়জন কেরাত পড়তে পারেন? যদি কোন যা ভাই তবলিগে জানি, একবারে আমি দাওয়াত দিতে দিতে তবলিগে লেগি, তবলিগে কি করতাম আমি জানি না, সব সব জানি। আবার কই বাদান জানেন তো, এরপরে যাইলে আরো ভালো হইব, জানাটা আরো ফাঁকা ফুকতে হইব। ভাই ভুল দিয়ে আর একদিন লয়ে গেছি তবলিগ জামাতে, তবলিগ জামাতে নিয়ে হাইগা বাদে আমি জিগাইলাম, চাচা নামাজের ফরজ কয়টা? কোন নামাজের ফরজ 2টা না। অন কি করবেন দেখুন এলা। এরপরে জিগাইলাম, চাচা নামাজের ওয়াজিব কয়টা? কোন নামাজের ওয়াজিব 4টা না। দেখুন কিরম জানে, চিন্তা করুন। এরপরে আপনি যদি না যান তাহলে বুঝবেন না এই যে ছেলেটা সহি শুদ্ধ করে পড়ছে, আপনি এখন তো সহি শুদ্ধ করতে হইব। দেখবেন আপনার এলাকার নেতা না, আমরা এলাকার নেতারা একটা স্টেজে ওই যাই কর, সালাম আলাইকুম, এটা কি সালাম আলাইকুম কি? তুই ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, মিছা কথা কইতেছি মনে হয়। আল্লাহর কুরআনটারে লয়ে কি কিয়া তো কেরম নেতারা হইছে, এরম নেতারা ভোট দেন নিছে। বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি? এই গাদা করতেছে আল্লাহর কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনটারে ব্যঙ্গ কইরা বিসমিল্লাহির রহমানির রহিম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম অর্থ তুই ধ্বংস হয়ে যা। আপনারা বদদুয়া দিতেছে, সালামটা তুই সহি করে না দে, এই সালামের উত্তর দিবেন না। কারণ আপনারা কইতেছে আসসালামু আলাইকুম, আপনারা ধ্বংস হয়ে যান, ধ্বংস হয়ে যান। আপনি কইতেছেন ওয়া আলাইকুম আসসালাম। হে নেতা সালাম নিলে আল্লাহ শান্তি বর্ষিত করুন। কি রমণ করেন বললা। এই যে ছেলেটা কোরআন কত সুন্দর করে দুরূদ শরীফটা পড়ছে, একটা ভুল হইছে। কত সুন্দর করে দোয়াটা করছে, একটা ভুল হইছে না। আলহামদুলিল্লাহ, এই ছেলে একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আপনার একটা ছেলে আল্লাহ কাল কিয়ামতের দিন কোরআনের হাফেজকে বলবেন, হে কোরআনের হাফেজ ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হে কোরআনের হাফেজ, পড়, একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা জান্নাতের উপরে উঠিয়া যাবে। আরেকটা আয়াত পড়বে, আরেকতলা জান্নাতের উপরে উঠিয়া যাবে। আরেকটা আয়াত তেলাওয়াত করবে, আরেকতলা জান্নাতের উপরে উঠিয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6666 আয়াত পড়বে, 6666 তালা জান্নাতের উপরে উঠে যাবে। এবার জান্নাতের উপরে উঠানোর পরে আল্লাহর কাছে কোরআনের হাফেজ বলবে, আল্লাহ ও মাবুদ, আমার মা বাপ কই? আমি কালি একা উঠছি। তুমি না কোরআন শরীফে কইছো লাহুম ফিহা মা ইয়াশাউনা কাযালিকা নাজিল্লাহুল মুত্তাকিন, জান্নাতীরা জান্নাতে যা চাইবো চাইতে দেরি হবে, তুমি দিতে দেরি করবে না। আল্লাহ, আমরাই জান্নাতের 6666 তালা উপরে উঠছি। আমার মা বাবা কই? আমার দাদা দাদি কই? আমার নানা নানি কই? যে বাড়ির লজিং থাকছিলাম এই লজিং মাস্টারনি কই? বুঝছেন না মনে হয় কথা। আল্লাহ কইব কে এর রে কেউতে এইটা লয়ে উঠমু। সুবহানাল্লাহ গড। এবার মা বাবা দাদা দাদি নানা নানিরে লইয়া 6666 তালা উপরে উঠার পরে এবার আল্লাহ কইব, এই বেটা তোর বাপ মারে তো আর একটা কাজ বাকি রইছে। কি কাজ? আল্লাহর নবী বলেন, যাউহু কাযাউ ইশামস, মতির মিম্বরে নূরের মুকুট কোরআনের হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবেন। এরপরে এই দেশের এমপিরা, মন্ত্রীরা, শিল্পপতিরা, কোটিপতিরা কইব, কি রে এই লোকটা যার মাথার মধ্যে নূরের মুকুট মতির মিম্বরের উপরে, এই লোকটা তো আমরা এলাকার রিকশা চালক আছি, এই লোকটা আমরা এলাকার মাছ বিক্রেতা আছেন, এই মহিলাটা আমরা এলাকার আমার বাড়ির কামলা ছেড়ে আছেন। আজকে দেখা যা এদের মাথায় নূরের মুকুট আর আমরা আজকে নিঃস্ব। এরা কেমনে কেমনে? তখন আল্লাহর ফেরেশতারা কইবে, ওই বেটা তুই তো দুনিয়ার ইঞ্জিনিয়ার বানাইবে, ডাক্তার বানাইবে, মন্ত্রী বানাইবে, নেতা বানাইবে, এই চিন্তা করিয়া ছেলেরে কোরআনের হাফেজ বানাইছিস না। আজকে তোর অবস্থান দেখ। আর এই যে তোর বাড়ির কামলা সেরিডা, এই বেডিডার মেয়েডা ছেলেডারে কোরআনের হাফেজ বানাইছি। দেখ আজকে আমি আল্লাহ তাদেরকে কত সম্মান দিয়েছি, কত সম্মান দিয়েছি। হাদিস শরীফের মধ্যে আছে, যাউহু কাযাউ ইশামস, এই কোরআনের হাফেজের মা বাবার মাথার নূরের মুকুটগুলো চন্দ্র সূর্যের আলোর চাইতেও বেশি আলোকিত হয়ে যায়।
একটা ছেলেরে দেখুন কোরআনের হাফেজ বানাইতে পারেন কিনা। হাদিস শরীফে নাসি শরীফের হাদিস বলেই আমি আমার বয়ান শেষ করছি। আল্লাহর নবী বলেন এই কাল কিয়ামতের দিন ওই ত্রিমোহনী এলাকার জাহান্নামীদেরকে দুই কাতারে কাতারবন্দি করায়া দাঁড় করায়া দিবেন। ওই ত্রিমোহনী এলাকার জাহান্নামীরা দাঁড়া, কাতারবন্দি হয়ে দাঁড়া। এবার জাহান্নামীরা যখন কাতারবন্দি হয়ে দাঁড়াবে, এবার এই মাদ্রাসার একটা কোরআনের হাফেজকে আল্লাহ ডাক দিয়া বলবেন, এই কোরআনের হাফেজ আয় আমার কাছে আয়। কোরআনের হাফেজটা আল্লাহর কাছে যাবেন, আল্লাহ বলবেন হে কোরআনের হাফেজ, তুই অনেক নামাজ নষ্ট করছস, অনেক রোজা নষ্ট করছস, অনেক আমল করতে পারস নাই। এ কোরআনের হাফেজ, তুই তোর আমলের কারণে তোরে জাহান্নামে দিতে হয়, কিন্তু তোর সিনার মধ্যে 30 পারা কোরআন আছে। আমি আল্লাহ যত বড়, আমার কোরআন তত বড়। তোর সিনাতে যেহেতু 30 পারা কোরআন আছে, এই উসিলাই আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাত দিয়া দিলাম। আর হুজুরে কোন সুবহানাল্লাহ। এবার কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন কোন দিক দিয়ে যাবে? ওই যে ত্রিমোহনী এলাকার জাহান্নামীরা কাতারবন্দি হয়ে দাঁড়ায় রয়েছে, এদের মাঝখান দিয়ে দৌড় দিয়ে জান্নাতে চলে যাও। এবার কোরআনের হাফেজ এই এলাকার জাহান্নামীদের মাঝখান দিয়া দৌড় দিয়া যখন আল্লাহর জান্নাতে চলে যেতে থাকবে, হঠাৎ করে একজন জাহান্নামী, একটু বেয়াদবি করতেছি চাচা মাফ করে দিন, জাননা আমার বাবার মতোই বসে একজন জাহান্নামী হঠাৎ করে কোরআনের হাফেজকে এইভাবে ধরবে, আয় বেটা কই যাস? কোরআনের হাফেজ কি গো, আল্লাহ জান্নাত দিয়া দিছে। কোরআন যেহেতু আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়, এই উসিলা মাফ করিয়া জান্নাত দিয়া দিছে, আমি জান্নাতে যাইতেছি, আপনি আমার দর্শন কা ছাড়েন। এবার কোরআনের হাফেজ কি জাহান্নামীটা বলবে, আমার আফতানি আনাল্লাযী সাকাইতুকা শারাবাতান আমা আরাফতানি আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়ান। ওরে কোরআনের হাফেজ, তুই আমাকে জাহান্নামীদের কাতারে রাইখা তুই জান্নাতে চলে যাইতেছস। কোরআনের হাফেজ রে আমি বেড়া তোরে ছাড়তাম না, জান্নাতে যেতে দিতাম না। তুই যে মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হইছস, এই মাদ্রাসায় আল্লাহু আকবার আমি এক বস্তা চাউল দিয়েছিলাম, এই মাদ্রাসায় আমি এক বস্তা ডাউল দিয়েছিলাম, এই মাদ্রাসায় আমি বসার ব্যবস্থা করেছিলাম, জায়গা দিয়েছিলাম, আমি এক বস্তা সিমেন্ট দিয়েছিলাম, আমি একটা ইট দিয়েছিলাম, আজকে আমি ওজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। ইয়া কোরআনের হাফেজ, আমার কারণে আজকে তুই কোরআনের হাফেজ হইছস, এই কারণে আল্লাহ তোরে মাফ করে জান্নাত দিছে। বেড়া তোরে আমি ছাড়তাম না। কোরআনের হাফেজ জায়গা দাঁড়ায় যাবেন, দাঁড়ায় বলবেন আল্লাহ, নাসাই শরীফের সহিহ হাদিস, কোরআনের হাফেজ বলবেন আল্লাহ আমিও তোমার জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কইছেন আরো জোরে। আল্লাহ কইব এ কোরআনের হাফেজ কেন লাগি জান্নাতে যাইবে না? কোন না আল্লাহ যাইতাম না। আল্লাহ বলবেন সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল, ইয়া কোরআনের হাফেজ কেন তুই জান্নাতে যাবে না? কোরআনের হাফেজ বলবেন আল্লাহ ওই যে চাচা ত্রিমোহনী এলাকার এই চাচা এক বস্তা চাউল দিছিল, তার চাউল খাই আমি কোরআনের হাফেজ হইছি। এই যে ভাই এক বস্তা ডাউল দিছিল, তার ডাউল খাই আমি কোরআনের হাফেজ হইছি। এই যে দাদা আমার এই জায়গাটা দিছিল, এই জায়গায় বসে আমি কোরআনের হাফেজ হইছি। এই যে ভাই আমার এই মাদ্রাসায় এক বস্তা সিমেন্ট দিছিল, 1000 টাকা দিছিল, আল্লাহ তার টাকার উসিলায় আমি কোরআনের হাফেজ হইছি। এদেরকে জাহান্নামে রাইখা আমি তোমার জান্নাতে যাবো না। কোরআনের হাফেজকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া কোরআনের হাফেজ কেন দেরি করতেছস? তুই যা তাড়াতাড়ি দেখ, এই তুই যে মাদ্রাসায় কোরআনের হাফেজ হইছস, এই মাদ্রাসায় যারা চাউল দিল, ডাউল দিল, টাকা পয়সা দিল, অর্থ দিল, শ্রম দিল, দেখ দইরা আন। এবার বলবো চাচা আপনি আসেন, দাদা আপনি আসেন, ভাই আপনি আসেন। এইভাবে দইরা এই জাহান্নামীদের কাতার বন্দি থেকে শত জাহান্নামীদেরকে একত্রিত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইয়ারারে আমি জাহান্নামে রাইখা তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ওরে কোরআনের হাফেজ কেন দেরি করতেছস? এ কোরআনের হাফেজ ফাসাফিনি ফায়ুশাফাউ, আমি আল্লাহর দরবারে সুপারিশ কর। কোরআনের হাফেজ সুপারিশ করবে, শত জাহান্নামীকে আল্লাহ মাফ করে দিয়া ওই কোরআনের হাফেজের সাথে জাহান্নামীদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবি।